আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম মার্জনা সিদ্দিক তনু চ্যানেলে। আজ আমরা করব পটলের দোরমা রেসিপি। কিভাবে করব চলো আজ আমি এটাই শেয়ার করব। ফার্স্টে আমরা পটলের খোসাগুলা কাটার দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুন্দর করে পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটলগুলো ছাড়ানো শেষ। পটলগুলোকে ছুরি দিয়ে এই দুটি অংশ আমরা কেটে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটলটা কাটা শেষ। এবার আমরা মাঝখানে এভাবে করে চারোদিকে এইভাবে করে ছুরি দিয়ে কেটে দিব, যাতে পটলের মশলাগুলো যাতে ঢুকে যায়। আমরা কিন্তু দেখতে পাচ্ছ সবগুলো পটলে কিন্তু আমরা এরকম করে কাটিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটলগুলো রেডি। এখন আমরা মশলাগুলো রেডি করব। আমরা প্রথমে সামান্য লবণ দিব এবং সামান্য হলুদ দিয়ে দিব। এগুলোকে এখন আমি মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা এই পটলগুলোকে ভালো করে কিন্তু মেখে নিয়ে নিব। পটলগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা। এই যে এখন আমরা তেলে দিয়ে দিব এটা, যাতে এটা ভাজি হওয়ার জন্য আমি কিন্তু এই যে এখানে প্যানে তেল দেওয়ার পর পটলগুলো ছেড়ে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলগুলোকে এই যে দেখেন উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যাতে পটলটা যাতে ভালো করে ভাজি হয়, তাহলে পটলের দোলমাটাও অনেক মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন এক পিঠ ওই পিঠ করে নিয়েছি পটলগুলোকে। এই যে আমাদের কিন্তু পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পটলগুলোকে প্যান থেকে নামিয়ে নিয়ে নিব। এই যে আমরা কিন্তু পটলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজি হয়েছে, এরকম ভাজি করতে হবে। এই যে আমাদের পটলগুলো ভাজানো হয়েছে। এখন আমরা প্যানে তেল দেওয়ার পর এখন আমরা পেঁয়াজ দিব, যাতে পেঁয়াজগুলো ভাজি হওয়ার জন্য কিন্তু আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া করলাম। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পেঁয়াজ নামিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি এক চা চামচ করে কিন্তু দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। এই যে আমি কিন্তু এগুলোকে ভালো করে মিক্স করছি। এই যে আমাদের কিন্তু পটলের এই যে দেখেন এই যে দোলমা রেসিপিটা আপনারা চাইলে ভাত আর পোলাওর সাথে খেতে পারেন। এখানে আমরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এক চামচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এই যে দেওয়ার পর এগুলো দেওয়ার পর সবগুলো কিন্তু এক চামচ করে দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। এগুলোকে ওইটার সাথে নাড়াচাড়া করার পর এই যে পটলের ঝোল হয়ে গিয়েছে। এখন আমরা পানি কিন্তু দিব না। হ্যাঁ, আপনারা কিন্তু পানি দিবেন না, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা বাদাম বাটা দিয়ে দিব। আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। আমরা এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। এখানে দেওয়ার পর আমরা এগুলোকে এই ঝোলের সাথে মিশিয়ে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। আমাদের হোমমেড টক দই দিলাম। আপনারা চাইলে টক দইয়ের রেসিপি আমাদের চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন। এটা কিন্তু টক দইয়ের রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি টক দই দেওয়ার পর এখানে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে। আমরা সামান্য আসলে এটা হবে বাদাম বাটানো, এটা আসলে লবণ। তো আমরা এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে কিন্তু এই ঝোলে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করছি।
সো এই যে দেখেন এখানে কিন্তু পটলগুলো ভাজি পটল, এই ভাজি পটলগুলোই হচ্ছে আমি এখানে ঢেলে দিয়ে দিব এই ঝোলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পটলগুলোকে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে এই পটলগুলোকে হচ্ছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলো খুব সুন্দর হয়েছে। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এখানে ঢাকা দিয়ে দিব পটলটাকে। এই যে দেখতে পাচ্ছেন পটলে কিন্তু বলক এসে গিয়েছে। এই যে পটলগুলো যদি ঝোলগুলো শুকাতে হবে, এখানে হচ্ছে 7-8টার মতো মরিচ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 7-8টার মতো মরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বলক এসে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে নাড়াচাড়া করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করছি। আর আপনারা কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন, খুব মজা। সো এই যে দেখেন এটা কিন্তু খুব ভালো মজা। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে পটলটা কিন্তু হয়ে এসে গিয়েছে প্রায়। সো এখানে আমরা আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 1/2 কাপ পানি দিয়ে দিব। এই যে আমরা কিন্তু 1/2 কাপ পানি দেওয়ার পর এগুলোকে এই দোলমাটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো আমি এখানে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করছি। এখানে কিন্তু নাড়াচাড়া হয়ে গিয়েছে। এই যে আমাদের কিন্তু পটলের দোলমা প্রায় হয়ে গিয়েছে, আর একটুক্ষণ পরে হয়ে যাবে আমাদের পটলের দোলমা। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটলগুলো কিন্তু হয়ে গিয়েছে। সো এই যে দেখেন এগুলো কিন্তু ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে পটলের দোলমা। সো এই যে দেখেন আমাদের পটলের দোলমাটা কেমন হলো, ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর হচ্ছে এই যে ভাজি পেঁয়াজগুলো কিন্তু এই উপরে দিয়ে দিব পটলের উপরে। আপনারা ভাত পোলাওর সাথে খেয়ে দেখবেন, অনেক মজা। আর প্লিজ একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, রেসিপি মজাদার। আর এই যে দেখেন আমাদের পটলের দোলমাটা কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।